রাস্তার পাশের বনায়ন করলে হয় কি, রাস্তার যে বাঁধগুলো থাকে সেগুলো ক্ষয় কম হয়। রাস্তার পাশে এই জন্য বনায়নটা খুবই জরুরি। আমরা অনেকেই রাস্তার পাশে বনায়ন করি না, এটা আমাদের খুবই একটা খারাপ রাস্তা দিয়ে রাস্তা করি। কিন্তু রাস্তার পাশে যে মাটিগুলো থাকে সেগুলো কোনো বৃষ্টি পানিতে ধুয়ে না দেয়, এই জন্য মানুষ কিন্তু বনায়নটা করে। এই লেখা থেকে বলছিলাম যে একটা ফিল আর কি, বাদ করবো না ফিল, আপনারা দেখা আস্তে আস্তে বুঝতে পারবেন। এখানে বেক্সিমকো কোম্পানির একটা ফার্ম ছিল, যেটা এখন এই মুহূর্তে বন্ধ আছে। এই বন্ধ যা দেখতে পাচ্ছেন, এটা সম্পূর্ণ বেক্সিমকো ছিল। বেক্সিমকো গ্রুপ বিশাল একটা এরিয়া নিয়ে কিন্তু তারা ছিলেন। রুমার রেস্টুরেন্ট, এখানে অনেকে ঘুরতে আসছিলেন। জানি না এটা কত সাল আগের ছিল করা, সবই ভেঙে গেছে একদম। মনে হয় অনেক 50-60 বছর আগে থেকে মনে হয়। বেক্সিমকো কোম্পানির মতো গ্রুপ তারা এমন একটা প্লেসে তাদের অ্যাসেটস ছিল, এরিয়া ছিল, কাজকর্ম করেছিল, এটা আসলে একটা অবাক কিছু আমার কাছে। মানে এই এলাকাটা এই এলাকায় তবে জীবনগত মানে আধুনিক হয়েছে, সেই সাথে এখন আপনার কারেন্টও পাচ্ছে, নেট কানেকশনও আছে, বেশ ভালো। তো আমি যেখানটা যাব সেখানটায় শুধুমাত্র দেখা যায় কারেন্ট আছে, কিন্তু কারেন্ট বিদ্যুৎহীন, এবং সেখানে যোগাযোগ ব্যবস্থা নেই। যোগাযোগ ব্যবস্থা বলতে হচ্ছে কাঁচা রাস্তা। কাঁচা রাস্তাটা হচ্ছে কি, মানুষ হেঁটে হেঁটে যে রাস্তা তৈরি করছে ওই রাস্তাটা আস্তে আস্তে ক্রমশ বড় হয়েছে, কিন্তু সেখানে গাড়ি ঘোড়া চলার মতো উপযুক্ত না। বৃষ্টি কাদার দিন খুবই মারাত্মক অবস্থা। রোডের ভিতরে আসলে বালু যখন থাকে, রোডের ভিতরে বালু থাকলে অনেক সময় বাইক স্কিপ করে, ম্যাক্সিমাম বাইকগুলো স্কিপ করে, এবং ওখানে ব্রেক রেগুলেশন আছে, ব্রেকে কাজ করে ঠিকই, কিন্তু চাকাটা স্কিপ করে বলে। এখানকার বড় সমস্যা হচ্ছে যখন কোনো ব্যক্তি বাইক বা সিএনজি বা অটোরিক্সা আছে, চা বাগান, এই যে পার্পল চা বাগানের এরিয়া শুরু, এটা হচ্ছে এই সিটি পুরোটাই হচ্ছে পার্পল চা বাগান। এই চা বাগানটা অনেক বড়। এই চা বাগানটা প্রায় হচ্ছে আপনার 60 হেক্টর প্লাস, আমি যতটা বুঝতে পারছি 60 থেকে 100 এরকমই তাদের এরিয়া হবে একদম। সিলেট শহরকে এই জন্যই বলা হয় চা বাগান। চা সেটা আপনি এখান দিয়ে এলে কিছুটা পাবেন। এখানে চা বাগান যারা পাতা তোলে তাদেরকে দৈনিক হাজিরাইজেশন করা হয় 170 টাকা। এছাড়া মাসিক একটা রেশন দেওয়া হয়, 5 কেজি চাল বা 10 কেজি চাল, ডাল, তেল এই জাতীয় দিয়ে থাকে। এবং এই যারা চা শ্রমিক আছেন তারা কিন্তু এক কথায় মানে এখানকার দাসী। দাসী কেন বললাম, তারা এই এরিয়া ছেড়ে কোথাও যেতেও পারবে না, অন্য কোথাও এই কাজ করতে পারবে না, এমনভাবে তারা ব্রিটিশ পিরিয়ড থেকে এখানে চুক্তিবদ্ধ হয়ে আছে। তো কারো যদি ইচ্ছে হয় যে আমি চা বাগানে কাজ করবো না, সে চাইলেও পারবে না। তবে এখানে আগের থেকে নিয়ম কিছুটা চেঞ্জ হয়েছে, তবে তারা ছুটি ছাটা পায়, কিছুটা ছুটি ছাটা হয়তো বা পায় সমস্যা হয়। ও, একটা বিষয় যেটা বলতেছিলাম যে এখানকার লোকজন কিন্তু ম্যাক্সিমাম টাইম যখন তারা অফিসে বলি তারা কিন্তু সহজে কেউ হর্ন দিতে চায় না, কারণ হর্ন দিতে নাকি মনে হয় তাদের অ্যালার্জি। আর হর্নই দেয়, হর্ন তারা ইউজই করে, হর্ন ইউজ করতে তাদের খুব কষ্ট। একটা বাজে অবস্থা। এইটা তো খুব চা বাগান, আমরা একটা অভিযোগ এখানে কোনো একটা অনুষ্ঠান হচ্ছে, হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তাদের। এখানে আমি পাকা রাস্তায় ছিলাম, এখন চলে আসলাম ইটের সলিড রাস্তায়। এই রাস্তা দিয়ে যাওয়া
পুরোটা চা বাগান, কিন্তু যতদূর চোখ যাবে শুধু চা বাগান, চা বাগান, ডানে বামে সবখানে। আমি কিন্তু পাহাড়ের উপরে উঠেছি, এই যে বললাম বান্দরবনের একটা ফিল পাওয়া যায়। হ্যাঁ আসলেই সত্যি কথা, বিশ্বাস করেন অনেকটা অংশে আপনি বান্দরবনে একটা ফিল পাবেন। তবে এটা হচ্ছে বান্দরবন পুরো চা পাতা। এই যে আমি এখন উপরে চলে আসছি, এখান থেকে গাছগুলো কত নিচে, পাহাড় অত বড় পাহাড় না, ছোট ছোট পাহাড় বা টিলা। এই যে কত সুন্দর পাখ পাখালি, হ্যাঁ নানান রকম পশু পাখি ইত্যাদি রয়েছে। সামনে রিজার্ভ এরিয়া আছে ফরেস্টের। তো এই হচ্ছে এখানকার জীবন।